এই পৃথিবীতে আসা এবং কেবল কিছুদিন বেঁচে থেকে চলে যাওয়ার মাঝে কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হল যারা যাওয়ার আগে এমন কিছু কাজ করে যান যাতে মনেই হয় না যে তিনি চলে গেছেন। পাক ভারত উপমহাদেশের অন্যতম বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডক্টর মুহাম্মদ ফারুক খান নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সমাজ সংস্কার ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে। ডক্টর মুহাম্মদ ফারুক খান ১৯৫৬ সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে খাইবার মেডিকেল কলেজ থেকে সাফল্যের সাথে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রিয়ায় যান এবং ১৯৮৪ সালে সেখান থেকে মনোরোগ বিদ্যায় বিশেষ জ্ঞান ও সনদ নিয়ে দেশে ফিরে আসেন। পেশাগত শিক্ষার পাশাপাশি তার মনের ভেতর ধর্মীয় ও সামাজিক সংস্কারের যে ব্যাকুলতা ছিল তা ছাত্রজীবনেই প্রকাশ পেয়েছিল। ছাত্রাবস্থায় তিনি ইসলামী জমিয়ত এ তালাবার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের মারদান শহরে তার পেশাগত চিকিৎসা সেবা শুরু করেন। খুব দ্রুতই তিনি একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। ডক্টর ফারুক খান কেবল একজন চিকিৎসকই ছিলেন না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার দরজা সবসময় উন্মুক্ত ছিল। মারদানের দরিদ্র ও অসহায় মানুষের সেবায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। শারীরিক ও মানসিক রোগীদের চিকিৎসার পাশাপাশি তিনি আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দিতেন। আমার অফিস ও বাড়ির ঠিকানা, আমার 2টি ইমেল আইডি এবং আমার সমস্ত টেলিফোন নম্বর সব সময় আপনাদের সেবায় উন্মুক্ত। আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের মধ্যেকার যোগাযোগের এই সেতু আমি কখনোই ভাঙতে দেব না। ডক্টর ফারুক খানের জীবনের সবচেয়ে বড় মোড় ঘরে যখন তিনি পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জাভেদ আহমেদ গামিদির সান্নিধ্যে আসেন। তিনি জাভেদ আহমেদ গামিদির চিন্তাধারায় গভীরভাবে প্রভাবিত হন এবং তার প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান আল মাউরিদের একজন অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হন। আজ থেকে 25 বছর আগে জাভেদ গামিদি সাহেব যে জ্ঞানের বাগান সাজানো শুরু করেছিলেন তা আজ একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। এটি আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তার বাগান হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার মতো যোগ্য হয়ে উঠেছে। ডক্টর ফারুক খানের জীবনের অন্যতম সবচেয়ে বড় অবদান ছিল আত্মঘাতী হামলা এবং উগ্রবাদের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান। তিনি সাহসিকতার সাথে তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামেন। বিশেষ করে সোয়াট অঞ্চলে, যেখানে তালেবান ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর উগ্রবাদী কার্যক্রম তীব্র আকার ধারণ করেছিল, সেখানে তিনি তরুণদের সুশিক্ষা দিতে এগিয়ে আসেন। উগ্রবাদীদের হাতে মগজ ধোলাই হওয়া শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এই উদ্দেশ্যে তিনি সোয়াট অঞ্চলে সোয়াট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন। তাদের দৃষ্টিভঙ্গি হল, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে তাকে হত্যা করা যাবে, এবং তারা মনে করে শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের এজেন্ডা পুরো পৃথিবীর উপর চাপিয়ে দেওয়ার অধিকার তাদের রয়েছে। কিন্তু ইসলাম কখনোই সহিংসতা সমর্থন করে না। উগ্রবাদীদের ভ্রান্ত ধর্মতত্ত্বের সমালোচনা করে তিনি বিভিন্ন টেলিভিশন টক শোতে যুক্তির মাধ্যমে সঠিক ইসলাম তুলে ধরতেন। ডক্টর ফারুক খান সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক এ ইনসাফ বা PTI গঠিত হলে তিনি দলটির প্রথম সেক্রেটারি জেনারেল মনোনীত হন এবং দলের প্রথম ম্যানিফেস্টো বা ইশতেহার নিজের হাতে লেখেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ কুরআন এ মাজিদ, আসান তারিন তার্জুমা ও তাফসির, ইসলাম ক্যা হ্যায়, জিহাদ ও কিতাল, উম্মতে মুসলিমা, কামিয়াবি কা রাস্তা, মাসলায়ে কাশ্মীর, ইসলাম অ্যান্ড উইমেন, ওয়ার অ্যান্ড জিহাদ ইন ইসলাম, ইসলাম অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড। উগ্রবাদীদের হুমকি সত্ত্বেও ডক্টর ফারুক খান তার আদর্শ থেকে বিচ্যুত হননি। কিন্তু ২০১০ সালের ২রা অক্টোবরের এক অভিশপ্ত সন্ধ্যায় নিজের ক্লিনিকে রোগী দেখার সময় উগ্রবাদীরা ছদ্মবেশে প্রবেশ করে তার ওপর অতর্কিত গুলি চালায়। ঘটনাস্থলেই তার বিশ্বস্ত সহকারী সহ তিনি শাহাদাত বরণ করেন। মোহাম্মদ ফারুক খান ছিলেন আমার অত্যন্ত আস্থাভাজন একজন ছাত্র, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। খাইবার পাখতুনখোয়া প্রদেশে আলেম সমাজের মধ্যে তিনিই প্রথম আমার দৃষ্টিভঙ্গিকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে
গ্রহণ করেছিলেন। তার আকস্মিক শাহাদাতে শোক প্রকাশ করে জাভেদ আহমেদ গামিদি একটি আবেগঘন কবিতা লেখেন, যার শিরোনাম ছিল মিট্টিকা দিয়া। তিনি কেবল আমার স্বামীই ছিলেন না, আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুও ছিলেন। আমাদের একসাথে কাটানো 25টি বছরের প্রতিটি মুহূর্তে তিনি নিজের চেয়ে আমাদের পরিবার ও মানুষের সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েছেন। মানবতার জন্য তার মনে অগাধ ভালোবাসা ছিল। বিশেষ করে তরুণদের কল্যাণে তিনি সবসময় কাজ করতেন। তিনি শিক্ষার প্রসারে ভীষণ বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন শিক্ষার মাধ্যমেই সমাজের আমূল পরিবর্তন সম্ভব। ফারুক খান ছিলেন একজন প্রকৃত লেখক, দার্শনিক এবং অসাধারণ নম্র ও ধৈর্যশীল ব্যক্তিত্বের অধিকারী। তিনি আমাদের মাঝে মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করে গেছেন। সোয়াতের মানুষের সেবা, ভূমিকম্প ও বন্যার্তদের পুনর্বাসনে তার অবদান ভোলার মতো নয়। 20 বছর আমরা একসাথে কাজ করেছি, কিন্তু কোনোদিন তার মুখ থেকে বা তার কলম থেকে কারো প্রতি বিন্দুমাত্র অসম্মানজনক বা কটু কথা বের হতে দেখিনি। অত্যন্ত মার্জিত ভাষায় তিনি নিজের ভিন্ন মত প্রকাশ করতেন। আমাকে সাংবাদিকতা পেশায় নিয়ে আসা, এই পেশায় টিকিয়ে রাখা এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর পেছনে যদি কারো সবচেয়ে বড় অবদান থাকে, তবে তিনি মোহাম্মদ ফারুক খান। তিনি একজন অসাধারণ লেখক ছিলেন, একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি ডক্টর মোহাম্মদ ফারুক খানের হত্যার ঘটনায়, যাকে 2রা অক্টোবর তালিবান জঙ্গিরা হত্যা করেছে। ডক্টর ফারুক সোয়াতের ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি একজন চিকিৎসক, মানবহিতৈষী এবং একজন ধর্মীয় নেতা ছিলেন, যিনি আত্মঘাতী বোমা হামলার অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1 বছর আগে পাকিস্তান সফরের সময় আমি তার সাহচর্য এবং দূরদর্শী চিন্তার সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছিলাম। ডক্টর ফারুকের পরিবার, তার ছাত্রছাত্রী এবং রোগীদের প্রতি আমি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমাদের সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়, যা অত্যন্ত দুঃখজনক এবং মার্মিক। এটি ছিল শিক্ষাবিদ, চিকিৎসক এবং এমন মানুষদের বিরুদ্ধে তালিবানদের হামলার একটি অংশ, যারা যুদ্ধের সম্মুখসারায় নেই, বরং যারা দয়া, মমতা এবং শিক্ষার সম্মুখসারায় কাজ করে যাচ্ছেন। আমার কাছে এটি কেবল তার মতো একজন মানুষের ওপর হামলা নয়, বরং এটি পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের ওপরও একটি বড় আঘাত। তরুণ পাকিস্তানিরা যে ধরনের ভবিষ্যৎ পাওয়ার যোগ্য, তা গড়ে তুলতে সাহসীদের অবশ্যই এই চরমপন্থীদের রুখে দাঁড়াতে হবে। আমাদের 2টি সরকারই বিশ্বের অন্যান্য সরকার এবং লক্ষ লক্ষ মানুষের সাথে মিলে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যারা এই চরমপন্থী হুমকির ভয়াবহতা বোঝে এবং তা নির্মূলে বদ্ধপরিকর। ডক্টর মুহাম্মদ ফারুক খানের জীবনাবসান হতে পারে, কিন্তু উগ্রবাদের বিরুদ্ধে ও মানবতার কল্যাণে তিনি যে মশাল জ্বালিয়ে গেছেন, তা চিরকাল মানুষকে আলো দেখাবে। তার চিন্তা, উদারতা ও নির্ভীক কণ্ঠস্বর ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা থাকবে।